المجيد وفي فرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في تعظيم نبيه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই জোরে সরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. সবাই বলি আলহামদুলিল্লাহ। সামনে যেই বিছানা দেয়া হয়েছে এই বিছানা বসার উপযোগী হলে ভালো হয়। প্রয়োজনে একটু ঝাড়ি দেবে বা একটা কাপড় আনে একটু পরিষ্কার করে দেবে। সামনে যদি মানুষ এভাবে না বসে তাহলে হুজুর কেমনে চেহারা থেকে কথা বলবে। আপনারা বসেছেন কিন্তু এইখানে একটু যদি কোনো সমস্যা থাকে প্রয়োজন সেটা সমাধান দিয়ে দেবে। যেখানে ময়লা আছে অপরিষ্কার আছে এটা পরিষ্কার করে দেবে, বসার উপযোগী করে দেবে। এরপরে যাদের পায়ে হাঁটুতে সমস্যা, যাদের চেয়ারে বসে নামাজ পড়তে হয় এরকম মুসল্লি থাকলে তাদের জন্য চেয়ারে অসুবিধা নাই। ও তো বসতেই পারে না, ও কেমনে এখানে বসবে। চেয়ারে নামাজ পড়লে যেমন
মানে মাজুর মানুষ অসুস্থ, আপনারা চেয়ারে বসেন। হুজুর এসে যদি দেখেন যে সামনের জায়গা ফাঁকা, ওদিকে কোনার মধ্যে কিছু মানুষ বসে আছেন, এটা আদবের সৌন্দর্যের খেলাপ হবে বলে আমি মনে করি। সেজন্য আপনাদের কাছে দরবারের মানুষ সবাই বাইতুল শরফের আমার প্রাণ প্রিয় মুরিদিন মুহিব্বিন মুতাআল্লিকিন, আপনারা বসে যান। এই মাহফিলে যদিও বিছানাটা দেখতে একটু সুন্দর কম হয়, তারপরে মাহফিলের সম্মান মর্যাদা বেশি। এখানে কোরআনের কথা বলা, এখানে আউলিয়া কেরামের কদমের ধুলা পড়া, এখানে নামাজিদের আসন গ্রহণ করা, ওলামাই কেরাম এখানে আলোচনা করা, এটা সম্পূর্ণ একটি জিহাদ, একটি ব্যতিক্রমধর্মী। এটা কোনো মাহফিল নয়, এটা মাহফিল রূপ দান করা হয়েছে, এটা বিয়ের অনুষ্ঠান। এখানে অপসংস্কৃতি, নগ্নতা, বেলাল্লাপনা, বেহায়াপনা, জেনা ব্যভিচারের এই অনুষ্ঠানকে লাথি দিয়ে আল্লাহর ওয়ালির জাকিরিন শাকিরিনদের কোরআনের বাগান জান্নাতি পরিবেশ তৈরি করা হয়েছে। এই মাহফিলের দাম অন্যান্য মাহফিলের চাইতে বেশি হবে, কম হবে না ইনশাআল্লাহ। জাবলের সিরাত যেমন জিহাদের ময়দান আখ্যা দেওয়া হয়েছে, আপনারা সেখানে গিয়েছিলেন। আমরা বলেছি, ওলামায়ে কেরাম বলেছেন, জাবলের সিরাত এটা জিহাদের ময়দান। আমিও আজকে বলতে চাই, বড়হাতিয়া আইয়ুব মাইক সার্ভিসের এই বিবাহের অনুষ্ঠানের এই মাঠ উঠান, এটা অপসংস্কৃতি, গান বাজনার কবর দিয়ে ইসলামের আলোচনা, এটাও ছোট্ট একটা জিহাদের ময়দান, ঠিক কিনা? সুতরাং এটার মর্যাদা বেশি। এখানে বসতে কোন রকম কার্পণ্যতা বা হীনমন্যতা বা আমার প্রেস্টিজ বা আমি এখানে বসার মতো মানুষ, আমি কি এরকম জায়গায় বসি, এটি কি আমার জন্য যাচ্ছে, এরকম কোনো কিছু আসার প্রয়োজন নাই। মিটা দো अपनी हस्ती को, अगर कुछ मर्तबा चाहो कि दाने हाक में मिलकर गुले गुलजार होता हो। এই বিশাল বিশাল বট গাছ, বিশাল সাইজের গাছ বৃক্ষ আজ কোটি টাকা দিয়ে ফার্নিচার বানানো হচ্ছে। সে গাছ যদি মাটির ভিতর যখন তাকে ঠুকাই দেওয়া হচ্ছিল, সে যদি বলতো না আমি সেগুন গাছ, আমি একাশি গাছ, আমি দামি গাছ, আমি মাটির ভিতরে ঢুকবো না, আমি উপরেই থাকবো, মাটির স্পর্শ যদি না লাগতো, এই বিশাল সাইজের ফার্নিচারের গাছ হতো না। নিজের অস্তিত্বকে মাটির সাথে বিলিয়ে দিয়ে দামি হয়েছে, তাকে কোটি টাকা দিয়ে ফার্নিচার বানিয়ে তাকে মেয়ের বিবাহের সময় দামি দামি জায়গায় সে আজ ইজ্জত পাচ্ছে। নিজের অস্তিত্বকে, হাস থেকে ব্যক্তিত্বকে, অহংকারকে, দাম্ভিকতাকে, আমি একটা কিছু, এটাকে সম্পূর্ণ কবর দিয়ে নিজে মাটির সাথে মিশে ওলামায়ে কেরাম আল্লাহ ওলিদের সামনে যত নিচু করে বসা যায়, নিজেকে বিলীন করে দেওয়া যায়, কবরে হাসরে তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমরা মর্যাদা সম্মান চাই নাকি চাই না? অনেকেই ভাবে আমি এখানে বসার মানুষ, আমি তো সোফায় বসি, আমি তো সেগুন গাছের ফার্নিচারে বসি, আমার বাড়িতে তো আইপিএসের লাইন আছে, এসি আছে, বিদ্যুৎ আছে, আমি তো এলাকার একটা কিছু। আমি একসময় ইলেকশন করেছিলাম, আমি ডাক দিলে হাজার মানুষ আসে, আমি কি যেন থেন, আমি তো একটা কিছু, আমি কি এখানে বসতে পারি? আমার সাথে যাই, ও বরবাদ গেছে। বড় যদি হতে চাও ছোট হও তবে, ছোট যদি হতে চাও বড় হও তবে, ঠিক কিনা? ইজ্জত সম্মান যদি পেতে চাও ছোট হয়ে যাও, আর যদি দুনিয়া কেরাতে বেইজ্জত হতে চাও তাহলে অহংকারে ফেটে পড়ো, ঠিক কিনা? আমরাও জানি সেটা। বড় যদি হতে চাও ছোট হও তবে, বড় যদি হতে চাও ছোট হও তবে, আপনার কালার, আপনার ইজ্জত, বংশ, আপনার সামাজিক ব্যক্তিত্ব, স্ট্যাটাস, আপনার বংশ সম্পদের গরিমা
আপনার কোনো কিছুর দাম নাই যদি দিলের ভিতরে আল্লাহর ভয়, রাসূলের মহব্বত নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। আজকের আলোচনা হবে, আজকে আমাদের এখানে বড় একজন আল্লাহর ওলি বাইতুস শরফের রাহবারে বাইতুস শরফ পীর সাহেব আসার কথা ইনশাআল্লাহ। আইয়ুব ভাই মাই সার্ভিস, তিনি অনেক পুরাতন এই লাইনে। আমি লেদার বয়স থেকে দেখতেছি আইয়ুব মাইকের নাম, আমি একেবারে লাদা থেকে দেখতেছি। মাঝখান দিয়ে অনেক মাইকের ব্যবসায়ী এসেছিল, উড়ে এসে তারা কিছুদিন ব্যবসা বাণিজ্য করে এলোমেলো কথা, উল্টা পাল্টা ওয়াদা খেলাপ করে নিজের চারিত্রিক এলোমেলো করে আবার সেই মার্কেট থেকে হারিয়ে গেছে। আইয়ুব মাইক আস্তে আস্তে করে বহুদিন ধরে ব্যবসা করছে, এখনো এই ব্যবসায়ী সফলভাবে টিকে আছে, ঠিক কিনা? আমি নাম নিলাম না, যেহেতু ও আমার প্রিয় ছিল, নাম না নিয়ে বললাম এলোমেলো করছে, বাজার থেকে বিদায় হয়েছে, ঠিক কিনা? সেজন্য আজকে আইয়ুব মাইক সার্ভিস আইয়ুব ভাই নিশ্চয় আল্লাহর ওলি, এরকম একটি দামি প্রোগ্রাম করার মতো দিল, মানসিকতা, মহব্বত, তার ইমানি জজবা, এই বিবাহের অনুষ্ঠানে এই তাকওয়া, এই আল্লাহর মহব্বতের কারণে আমার মনে হয় আল্লাহর ওলিদের দোয়া, মুরব্বিয়ানে কেরামের দোয়া, আল্লাহর দয়ায় মনে হয় এখনো এই ব্যবসায়ী ইজ্জতের সাথে টিকে আছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আসবেন আজকের মাহফিলের রৌনকে মাহফিল। অসংখ্য গ্রন্থ প্রণেতা, আন্তর্জাতিক ইসলামিক ব্যক্তিত্ব, অসংখ্য এতিমের অভিভাবক, 700 প্রতিষ্ঠানের পরিচালক। এটা শুনতে দেখতে সহজ লাগে, একটা প্রতিষ্ঠান পরিচালনা করতে আমাদের 12টার উপরে 13টা বাজে, ঠিক কিনা? একটা সামান্য ফুরকানিয়া মক্তব নুরানি মাদ্রাসা পরিচালক কয়েকবার স্ট্রোক করে বেহুশ হয়ে যায়। মানুষের কথা শুনে আমার দ্বারা সম্ভব হবে না, এত ঝামেলা, হুজুরের সমস্যা, পড়ার সমস্যা, জায়গার সমস্যা, অনেক সমস্যা। সেখানে বাইতুস শরফ দরবার সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, সমস্ত প্রতিষ্ঠানের দক্ষতার সাথে পরিচালনা করছেন আমাদের সকলের প্রিয় বর্তমান রাহবারে বাইতুস শরফ আল্লামা শেখ আব্দুল হাই নাদভী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাক হুজুরকে ঈমানি শক্তি, রূহানি শক্তি এবং পীর মুর্শিদের দোয়ার বরকতে এই বিশাল দায়িত্ব জাহাজ ভান্ডার পরিচালনা করার জন্য হিম্মত, তৌফিক আল্লাহ যেন দান করেন। অন্তর থেকে বলেন আমিন। তো তিনি আসবেন, আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি, বলুন ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব ইসলামের 3 ব্ল্যাক ডায়মন্ডের সুন্দর চমৎকার জীবন নিয়ে। আমরা মনে করি বাংলাদেশের একজন শিল্পী আছে, আমি নাম বলছি না, যাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? শিল্পীর একটু কালো, কিন্তু কণ্ঠ কোকিল, কণ্ঠের মায়ায় কোটি মানুষ পাগল, কিন্তু শিল্পীটা কালো। শিল্পীটা কি নাম দিয়েছে তাকে? ব্ল্যাক ডায়মন্ড। কি ডায়মন্ড? কিন্তু আমাদের ইসলামে, আমাদের শরীয়তের ইসলামের ধর্মে, আমাদের কোরআনে 3 জন ব্ল্যাক ডায়মন্ড আছে। ওই 3 ব্ল্যাক ডায়মন্ডের সুন্দর বিস্ময়কর জীবন থেকে আমরা কিছু কথা শুনবো, যারা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে দুনিয়াতেও দাম, আখিরাতেও দাম, সারা বিশ্বে তাদের সবাই মহব্বত করে। 2 জনকে বেশি চিনি, একজনকে একটু কম চিনি, কিন্তু 3 জন ব্ল্যাক ডায়মন্ড। সেখান থেকে কথা শুনবো তাকওয়ার আলোকে, বলুন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য দান করেন, বলেন আমিন। আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে সুন্দর একটি পরিবেশে, জান্নাতি পরিবেশ, বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, মানুষ পাগল হয়ে গিয়েছিল, গরমের অতিষ্ণ, সংসদ পর্যন্ত উত্তাল,
যে গরমের জ্বালায় বাঁচতেছি না, বিদ্যুৎ কই, জ্বালানি কই, তেল কই। এই সরকার আসার পর থেকে আল্লাহ নারাজ হয়েছে, যেখানে হাত দেয় সেখানে ধ্বংস। মানুষ গরমের জ্বালায় উত্তাপ হয়ে থরথর করছে, মানুষের কলিজা বের হয়ে যাচ্ছে। বহুদিনের উত্তাল তরঙ্গমালা পার করে আল্লাহ দয়া করে আজ এমন বৃষ্টি দিয়েছে, গোটা বাংলাদেশ ঠান্ডা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষের উপরে রাগান্বিত হয়, অতি বৃষ্টি শিলা বৃষ্টি অতি গরম দেন, বান্দার উপর যখন আল্লাহ পাক খুশি হন, হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে বাড়ি তাআলা, আপনি যখন বান্দার উপর খুশি হন আপনি কোন প্রতিক্রিয়াটা করেন? আল্লাহ বলেছেন, বান্দার উপর যখন আমি খুশি হই আমি তাদের উপরে আকাশ থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিই। সুবহানাল্লাহ। বৃষ্টি রহমত নাকি গজব? রহমত। যদি অনেকে মনে করে যে আমার জন্য এটা রহমত হলো না, আমি স্কুল কলেজ মাদ্রাসায় বের হওয়ার জন্য বের হয়েছি, আমার কাছে ছাতি নাই, কোনো ড্রেস নাই, কোনো বৃষ্টির কোনো ড্রেস নাই, হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, আমার পাঞ্জাবি টুপি সব, শার্ট প্যান্ট জুব্বা শু সব ভিজে কাকার, এই বৃষ্টি আমার জন্য রহমত বলে মনে হচ্ছে না, ঠিক না? বৃষ্টিটাকে আমরা অসময় অপছন্দ করি। তো তোমার জন্য চিন্তা করলে হবে, সারা দুনিয়ার হাজার মানুষের যে কল্যাণ হচ্ছে বৃষ্টির পানির কারণে, ফল ফ্রুট গাছপালা তরুলতা ধান ক্ষেত ফল ফ্রুট তুমি যা খাবে সব তো ফেটে চৌচির হয়ে গেছে, তোমার পাঞ্জাবি জুতা ভিজেছে তাতে কি হয়েছে, ঠিক কি না? আল্লাহ পাক যখন বান্দার উপরে খুশি হন বৃষ্টি নাজিল করেন, বৃষ্টি হলো আল্লাহ পাকের রহমত। হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, আপনি যখন বান্দার উপরে আরো বেশি খুশি হন তখন কি করেন? আল্লাহ পাক বলেছেন, বান্দার উপর যখন আমি আরো বেশি খুশি হই তখন বান্দার বাড়িতে আমি মেহমান ফাটাইয়া দিই। সুবহানাল্লাহ। আর আমরা মেহমান দেখলে চোখ পাপ উপরে উঠে যায়, কপাল বাস হয়ে যায়। চাউলের দাম বেশি, ডালের দাম বেশি, মাছের গোস্তের দাম বেশি, আমার খাইতে 12টা বাজে, হঠাৎ করে কেন সময় মেহমান আসলো? এটা বুঝি মেহমান আসার সময় হইল? আমার তো পকেটের স্বাস্থ্য ভালো না, আমার পকেটের স্বাস্থ্য ভালো না, মেহমান আসলো আমার অতিরিক্ত খরচ হবে, আমরা মনে করতেছি মেহমান আমার জন্য গজব। কিন্তু আল্লাহ পাক বলছেন, মেহমান আমি আল্লাহ তাকে পাঠাই যার উপর আমি খুশি থাকি, রাজি থাকি, ভালোবাসি, ওর জন্য মেহমান পাঠাই। কারণ তুমি দেখতেছো মেহমান আসতেছে, মেহমানের জন্য তোমার 2000-5000 টাকা খরচ হবে, কিন্তু খরচ হলে কি হবে? মেহমান খালি যায় নাই, মেহমান আমার পক্ষ থেকে তোমার বাড়ির জন্য অফুরন্ত রহমত আর বরকত নিয়ে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। অন্তর দিয়ে মেহমানকে সম্মান করো, ইজ্জত করো, মেহমানদারি করো। তোমার যে সামান্য টাকা খরচ হবে, এত রহমত তোমার বাড়িতে ঢুকিয়ে দিলাম, টুডে টুমরো ওই রহমত আর বরকতের কারণে চতুর্গুণে তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত দিয়া যা খরচ করা হয়েছে তার চতুর্গুণ তোমার আমলনামাই, তোমার অ্যাকাউন্টে, তোমার রিজিক আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি গজব, কি মনে করি? চেয়ার আন্ধার হয়ে যায়, বাড়ির দিকে বললো হচ্ছে করে, তোমার দাদি আইবুর সময় হয়ে দে না, তোমার মা এই আইবেলের সময় ফেলতে না, তুমি মানা না করো না, আর তো অসুখ বলে ন হলে, আর বাজারত কি বলে ন হলে, তুই সে দিলে তুই ফল করলো, তুই পেশাব পেহেনা ফাতলা পেহেনা বিভিন্ন সমস্যা, তুই ন হইবে না, তুই ন জানো না ফকরের স্বাস্থ্য হারাপ দে, ঠিক কিনা? রাগ ঝাড়ে বইয়ের উপরে যদি ওর খুশি হয়, যদি হারা হয় রে, তাহলে আমরা মনে করি একটা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরেকটা। হযরতে মূসা আলাইহিস সালাম বলেছে বাড়ি তাআলা, তাই নাকি আপনি যখন বান্দার উপর আরো আরো বেশি খুশি হন, আরো বেশি রাজি হন, আরো বেশি খুশি হন, তখন আপনি কি কাজটা করেন বান্দার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আমি যখন আরো 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 বেশি বান্দার প্রতি খুশি হই, তার কল্যাণ চাই, তার সংসারে তার দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীকে একটি কন্যা সন্তান আমি পাঠিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। মাই ভয় কি দিয়ে
মাইয়া ভুয়া কি ভুয়া কন্যা সন্তান দান করে দিই। আর আমরা বলি কন্যা সন্তান যখন আসে মোবাইল থেকে আর নিজেরা কল করে না, যারা জানতো হাসপাতালে ভর্তি হয়েছে, ক্লিনিকে কি হয়েছে, নিজের থেকে আর ফোন করে বলে না। এটা কি বলার খবর হইল? ছেলে হইলে না বলার খবর আছিল, মোবাইলের ব্যালেন্স শূন্য করে দিতাম। একটা মেয়ে আসছে, এটা বলার কি আছে? একজন কেউ নিজের থেকে কল করে জানায় না তোমার একটা নাতিনি হয়েছে, তোমার একটা বাতিজি হয়েছে, তোমার একটা মেয়ে হয়েছে, তোমার একটা নাতি হয়েছে, নিজের ফোন করে না কেউ। মনে করে মেয়ে এসেছে, আমার তেমনি মন খারাপ, আমার তেমনি কি খারাপ। এরা আবার ফোন করানো কি আছে, মাথায় এনে খারাপ হয়ে ওই মাথায় এনে কি এগুলো আছে না নাই? চাইলাম দুগ্গ মরদ ফুয়া, উগ্গ ফুয়া চাইলাম দে পুত্র, এটা তো মাই ফুয়া না গেল গই ফোন করানোর মারে বাপরে লো, ঠিক কিনা? কি মিশা হন না আসা হচ্ছে, মাথা খারাপ হয়ে মোবাইলের ব্যালেন্স মোবাইলের তাগিয়ে গই মিষ্টি লোবেল্লা টিয়া বার করে গিল দি বাদের না কিল দে ফুয়া মর তো নাতি হলে মিষ্টির দোয়ানো তো মিষ্টি আনিও, মিষ্টির টিয়া ফকড়ত তাগিয়ে গই মোবাইলের ব্যালেন্স মোবাইলের তাগিয়ে গই হনিকের নিজে আগবো এর ন জানার হনিকে ফুসল লইলে তিনবার খন ওপরে জবাব দে মাই ফক গই তো অবাই না তো হই বল কি আছে সিয়ারা বাংলার হাসন না নগি ওই সিয়ারা কি না নগি কিন্তু আল্লাহ পাক বলেন ও সারে আমি যখন বান্দার উপরে বেশি খুশি হই পুত্র পাঠায় না, বান্দার উপর যখন আমি বেশি রাজি খুশি হয়ে যায় আমি ওই বাড়িতে একটা কন্যা সন্তান পাঠাই। আর কন্যা সন্তান রহমত বরকত দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে, যেন একটা ভাগ্য এসেছে, যেন একটা রহমতের ভান্ডার এসেছে। এই মেয়েটিকে লালন পালন করম, সাথে সাথে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলেন ও মেয়ের বাবা, দাদা দাদি, নানা নানি, তার গার্ডিয়ানরা শোনো, রহমতের ফেরেশতা চলে আসছে, জান্নাত থেকে তোমাদের জন্য একটা কন্যা পাঠাইছে, এটাকে সুন্দর করে লালন পালন করো, সুন্দর করে আদর বাসনা করো, অবহেলা করিও না, ভালোবাসা স্নেহের কোলে আদর মা দিয়ে লালন পালন করো, তাহলে এই মেয়েটি তোমার জান্নাতে যাওয়ার উসিলা হবে। যদি তোমার মেয়েকে সুন্দর লালন পালন করে, কোরআন হাদিস সুশিক্ষায় শিক্ষিত করে, একটা উপযুক্ত পাত্রের হাতে তুলে দিতে পারো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন জান্নাতে আমি যে ভিআইপি ফ্ল্যাটে থাকবো, তুমি সেই ভিআইপি ফ্ল্যাটে কন্যার পিতা হিসেবে আমার সাথে জান্নাতে থাকার চান্স পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। পুত্রের বেলায় এত সুসম্মান নাই, পুরুষের পায়ের তলে জান্নাত কোন হাদিস নাই, পুরুষের পায়ের তলে শুধু জুতা, শুধু কি পুরুষের পায়ের তলে দুনিয়ার ছাতা, ময়লা আবর্জনা, জুতা, শু, যেগুলো মানুষ এত সম্মান করে না। কোন পুরুষের পায়ের তলে জান্নাত নাই, কিন্তু নারীর পায়ের তলে আল্লাহর জান্নাত লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের তলে, বাবার পায়ের তলে জান্নাত নাই। পুরুষ যদি জন্মগ্রহণ করে রহমতের ফেরেশতা এসে বারবার সুসংবাদ জানায়, নারীর জন্য সুসংবাদ জানায়, পুরুষের জন্য সুসংবাদ জানায় না। মায়ের মর্যাদা বাবার চাইতে বেশি, মহিলার মর্যাদা বেশি পুরুষের চাইতে। এজন্য মহিলাকে নারীকে ভালোবাসতে শিখুন। আজকে একটা মেয়ের বিবাহ হবে, এবার এখানে একটা সজ্জা হবে, এখানে একটা ফুল সজ্জা হবে, মেয়েরা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, বড় কি নেয়ামত। কিন্তু আমরা মনে করি নারী জন্ম বর্তমান যুগে কি কিয়ামত, বোধ কে হয় দি তোর মাই হয়ে দে নয় 10 লাখ টাকা গহজ হয়ে দে, 10 লাখ টাকা জমা রাখ, তুই তো মাই হয়ে দে নয় বড় গহজর গাড্ড হয়ে গই দি। এই বর্তমানে মেয়ে বিবাহ দেওয়ার সময় ফার্নিচার দিতে হবে, এটা দিতে হবে, সেটা দিতে হবে, বরাত খাওয়াইতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, হানে নাকে দিতে হবে। মরদ ফোয়া দোলায় গলাত দিল, তোরা তো হানে নাকে দিয়া ফুরিব, হত হতা ক্ষত বাত্রা